সকলকে আরও একটি ভিডিও ক্লাসে স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমি জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির 2021 সালে আসা উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার আরও একটি গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো। খুবই গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যা এটি। বালির এফএম বের করার একটা গাণিতিক সমস্যা এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে প্রায় সময়ই উপসহকারী এবং সহকারী উভয় চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা একটা কমন প্রশ্ন বলা যেতে পারে। এফএম নির্ণয়ের জন্য আমাদের সিভ অ্যানালাইসিসের এই ডেটাগুলো দেওয়া থাকে। সিভ অ্যানালাইসিসের থেকে সিভ নাম্বার এবং সেই মানে প্রাসঙ্গিক নাম্বারগুলোতে কত রিটেইন বা অবশেষ জমা হয়েছে সেই মানগুলো দেওয়া থাকে। এইখান থেকে আমাদেরকে এফএম বা ফাইনেস মডুলাস বের করতে বলা হয়ে থাকে। সো আমাদের গাণিতিক সমস্যাটা কীরকম দেওয়া ছিল সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা সিভ অ্যানালাইসিসের ডেটাগুলো দিয়ে আমাদের বলছে বালির এফএম বের করো। সো সিভ নাম্বারগুলো আদর্শ সিভগুলোই এখানে দেওয়া আছে, 4 নাম্বার, 8 নাম্বার, 16 নাম্বার, 30 নাম্বার এবং 50 নাম্বার এবং 100 নাম্বার সিভের নাম্বারগুলো দেওয়া আছে এবং প্যান দেওয়া আছে এবং কোন সিভে কত রিটেইন ছিল সেই নাম্বারগুলো আমাদের এখানে কত গ্রাম বালি রিটেইন বা অবশেষ ছিল সেটাও এখানে উল্লেখ করা আছে। তো আমরা প্রথমেই যেটা করব, সলিউশন করার জন্য আমরা এরকম একটা টেবিল অঙ্কন করব এবং টেবিলের মধ্যে আমাদের এইভাবে মানগুলো বসিয়ে দিব। সেটা হচ্ছে সিভ নাম্বার এবং রিটেইন ইন গ্রাম যেগুলো এখানে দেওয়া ছিল সেগুলোকে আমরা জাস্ট এই রো থেকে কলামে বসিয়েছি, আর কিছুই করি নেই। 4 নাম্বার, 8 নাম্বার, 16 নাম্বার, 30 নাম্বার, 50, 100 এবং প্যান এই সবগুলো বসানো হয়েছে এবং এই যে মানগুলো দেওয়া আছে আমরা এই 2 কলামে এইটা এখানে বসিয়ে দিব। সো বসানোর পরে আমাদের প্রথম কাজ হচ্ছে এই রিটেইনগুলোকে সবগুলোকে সাম করে ফেলবো। সো রিটেইনগুলোকে সাম করে আমি আসলে কি করছি, টোটাল কত গ্রাম বালি নিয়ে এই এক্সপেরিমেন্টটা বা এই অ্যানালাইসিসটা করা হয়েছে সেটা বের করা হলো। এই রিটেইনগুলোর সাম করে 200 গ্রাম, তার মানে মোট বালির পরিমাণ ছিল এইখানে সব বালি যোগ হয়েছে, যেহেতু আমরা প্যানের বালিটা সহ সবগুলোকে যোগ করেছি, এখানে মোট বালির পরিমাণটা হচ্ছে 200 গ্রাম ছিল এই এক্সপেরিমেন্ট বা এই অ্যানালাইসিসের ক্ষেত্রে। তো আমরা পরবর্তীতে যেটা করব, পার্সেন্টেজ রিটেইন মানে কত পার্সেন্ট এই 200 গ্রামের কত পার্সেন্ট এই 4 নাম্বার সিভে, কত পার্সেন্ট 16 নাম্বার সিভে, কত পার্সেন্ট 30 নাম্বার সিভে, পার্সেন্টেজ কত পার্সেন্ট বালি এখানে জমা হয়েছিল সেইটা আমরা এখন প্রথমে বের করব। তো সেটা বের করার ফর্মুলাটা আমি একটু পাশে দেখিয়ে দিই। সেই পার্সেন্টেজ রিটেইন বের করার জন্য পার্সেন্টেজ রিটেইন যেটাকে বলি আমরা, পার্সেন্টেজ অফ রিটেইন বের করার ফর্মুলা হচ্ছে, আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই সিভে কত, আমরা এই 16 নাম্বারেরটা ধরেন আমরা হিসাব করছি, আমাদের যেহেতু 4 নাম্বারে বালির পরিমাণ 0 ছিল, এই 8-এ 0 ছিল, সো পার্সেন্টেজ রিটেইনও এখানে 0 হবে, কারণ 0 দিয়ে যে কাউকে গুণ করলে 0ই হয়। তো এই 16 নাম্বারে কীভাবে আসলো, 1% রিটেইন কীভাবে হলো আমরা সেটা একটু দেখি। তো আমরা পার্সেন্টেজ রিটেইনের জন্য কত গ্রাম রিটেইন ছিল সেটা উপরে লিখব, যেমন 2 গ্রাম ছিল এখানে, এবং মোট কত গ্রাম ছিল সেটা লিখব নিচে 200। তার মানে 200 গ্রামের মধ্যে 2 গ্রাম ছিল, এটা হচ্ছে এখানে রেশিওটা। তাহলে পার্সেন্টেজ করতে হলে আমরা জানি 100 দিয়ে গুণ করতে হয়, এটা হিসাব করলে আমরা এটাকে পাবো 1%। এইটাই আসলে আমাদের 1%। তো এইটা যে পার্সেন্টেজ উপরেই যেহেতু লিখে দিয়েছি, শুধু এখানে উল্লেখ করলেই হবে যে এটা হচ্ছে 1%। একইভাবে 10 যদি আমরা এখানে বসাই, দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা যদি বলি যে পার্সেন্টেজ অফ রিটেইন ফর 30 নাম্বার সিভ কত হবে, 30 নাম্বার সিভের জন্য জাস্ট এই 2-এর জায়গায় আমাদের এবার বসবে হচ্ছে 10 গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে 200, এটা করলে আমরা পাবো হচ্ছে 5%। সো এখানে 5% বসানো হয়েছে। একইভাবে যদি 50 নাম্বারেরটায় উপরে 100, তাহলে 100 আর 100 কাটা যাবে, তাহলে আমাদের উপরে 100 আর 200 কাটা গিয়ে নিচে থাকতেছে 2, আবার 100-র সাথে যদি কাটা যায় তাহলে এখানে হচ্ছে 50%। সো এরকম 50% আসতেছে হচ্ছে 50 নাম্বার সিভে। 100 নাম্বার সিভে যেহেতু 83 গ্রামকে ওই একইভাবে 83 × 100 ভাগ 200 করলে আমরা 41.5% পাবো। সো এই পার্সেন্টেজ রিটেইনগুলো আমরা বের করে ফেললাম। এখন পার্সেন্টেজ রিটেইন বের করার পরের কাজ কি, পার্সেন্টেজ রিটেইন বের করার পরে হচ্ছে কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেইন যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে এই 0টা 0ই চলে গেল 0, এরপরে এই যে এই 0-র সাথে আমরা এই পাশের 0টাকে যোগ করব, এই যে এখানে 0টাকে যোগ করে এখানে বসাচ্ছি 0। তো এই 0-র সাথে আবার এই 1কে যোগ হবে, এই 1 যোগ করে আমরা এখানে বসাচ্ছি 1, 1-এর সাথে আবার এই 5 যোগ হবে
হবে, এই 5 যোগ হয়ে এখানে বসবে, এটা হবে 6। এই 6 এর সাথে এই 50 কে যোগ করলে হবে 56। এই 56 এর সাথে যদি আমি 41.5 যোগ করি তাহলে পাবো আমরা 97.5। সো এই যে কিউমুলেটিভ পার্সেন্টেজ হচ্ছে এটার সাথে এটা এখানে বসে যাবে, এটার সাথে এই পরবর্তী রাইট সাইডের কলামটা যোগ হবে, এখানে আসবে, আবার এটার সাথে এটাকে যোগ করে এখানে বসাবো, এটা এভাবে ধারাবাহিকভাবে যোগ করলে যেটা পাওয়া যায় এটাকে কিউমুলেটিভ রিটেইন বলে। এবং কিউমুলেটিভ রিটেইনের আমরা টোটালটাকে নির্ণয় করতেছি, মানে এই কিউমুলেটিভ রিটেইনের এই 0, 0, 1, 6, 56, 97.5 এই সবগুলোকে যোগ করে পাওয়া গেল 160.5। এইটা যখন পেয়ে গেলাম আমরা, এই কিউমুলেটিভ রিটেইনের যে মানটা পাওয়া যাবে, এই কিউমুলেটিভ রিটেইনকে 100 দিয়ে ভাগ করলেই আমরা সেটাকে এফএম বা ফাইননেস মডুলাস বলে থাকি। সেটাই করা হয়েছে, ফাইননেস মডুলাস। অতএব ফাইননেস মডুলাস ইকুয়াল টু হচ্ছে এই 160.5 ভাগ হচ্ছে 100, এটা 1.605, 1.605 এটাই এফএম। এবং এফএম এর কোনো একক হয় না, এটা যেহেতু রেশিও, সো এটার কোনো একক নেই, এফএম এইটাই এফএম। 160.5কে 100 দিয়ে ভাগ করলে 1.65 বা 1.61 বলা যেতে পারতো, 1.605 বা 1.61 যেটাই বলি না কেন সেটাই আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এর পরবর্তী পর্বে এরকম কোনো একটি গাণিতিক সমস্যা, খুবই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলোকে আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। তো আমাদের এই চ্যানেলটিতে আমাদের উপসহকারী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলী সহ নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো এবং ডিপার্টমেন্টাল নন ডিপার্টমেন্টাল সব ধরনের প্রশ্নই এখানে সমাধান করানো হবে। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, এবং আপনার যাদের মনে হয় যে এই চ্যানেলের ভিডিওগুলো প্রয়োজন তাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করুন এবং চ্যানেলের গ্রোথে অংশগ্রহণ করুন, আমরা যেন নিয়মিতই আপনাদেরকে এরকম ভিডিও দিয়ে উপকার করতে পারি। এবং আপনাদের যদি কোনো স্পেসিফিক বিষয়ে জানার থাকে বা স্পেসিফিক বিষয়ে ভিডিও টিউটোরিয়াল চান, সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আমরা সেই অনুযায়ী আমাদের ক্লাসগুলোকে সাজানোর চেষ্টা করব। আর আমাদের চ্যানেলটির অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ভিউয়াররা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে না। অতএব সবাইকে আবারও অনুরোধ জানাচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। এই পর্ব এইখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।